হ্যালো এভরিওয়ান। তো এটা যদিও অক্ষয় তৃতীয়ার ভিডিও, তো আমরা বেরিয়েছিলাম সেদিনকে সবাই মিলে। তো সেটা তো দেখতেই পাচ্ছ, সব ড্রেস রেডি করে রয়েছি আর ফটাক্সে রেডিও হয়ে গেছি। এই যে রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম ড্রেসটা। আর এদিকে তোমাদের দাদা আর সোনাও বেরিয়ে গেছে। তো আমাদের দেরি হয়ে গেছিলো একটু, ওর কাজ ছিল বলে। তার এই যে এই ভাইয়ের টোটো করে আমরা যাচ্ছি। তো যাব হচ্ছে আমরা কৃষ্ণনগর। তো দুটো কারণে কৃষ্ণনগর গিয়েছিলাম। এক তো হচ্ছে আমার একটু ডক্টর দেখানো ছিল, সেখানে মেন হচ্ছে আমার খুব কয়েকদিন ধরে না, বেশ মাসখানেক ধরে আমার হাতে খুব পেন হচ্ছিলো। তো সেই কারণে একটু দেখিয়ে নেবো ভেবেছিলাম। আর সেখানে হচ্ছে পিসিমণির বাড়ি, তো সেখানে আমাদের লাঞ্চের ইনভাইট ছিল। তো বলে তো আমরা ভাবলাম যে ঠিক আছে, একসাথে দুটো কাজ করে নেওয়াই যেতেই পারে, বেশ ভালোই হবে, ছোটোখাটো একটা ঘোরা হয়ে যাবে। তো আমরা বেরিয়ে গেছিলাম হেঁচড়ে। আর হচ্ছে সোনা তো খুব খুশি, বেশ বেশ একটু বাইরে বেরোতে পারলেই ও ভীষণ খুশি। আর বাবা থাকলে তো কোনো কথাই নেই, মাকে পাত্তাও দেয় না। আর এই যে এখানে যাচ্ছিলো, যে জাম লেগেছিলো, একটা বাচ্চার অন্নপ্রাশনের বাজনা নিয়ে যাচ্ছিলো। বাজনা দেখে সোনা তো খুব খুশি হচ্ছিলো, বাবার সাথে হাসাহাসি করছিল। আর আমরা তো এখানে দেখতে দেখতে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ টোটো করে গেলে পরে বেশ ভালোই হয়, দু সাইড দিয়ে দেখা যায়। আর সোনার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বলে বললামই, ওয়েদারটা ভীষণ ভালো ছিল সেদিনকে। তাই সোনা একটু ঘুম ঘুম পাচ্ছিলো, কারণ আমরা অনেকটা দুপুরবেলা গেছিলাম, এই 1টা নাগাদ। তাই সোনার একটু ঘুম পেয়ে গেছিলো। তো আমরা উঠে গেছি ব্রিজে। গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে। আর যেহেতু এখন খরার সময়, সেজন্য জলগুলো প্রায় হচ্ছে শুকিয়ে গেছিলো আর হচ্ছে চড়া পড়ে গেছিলো। কিন্তু কি দারুণ লাগছে প্রকৃতিটা না, মানে। আর ওয়েদারটা এত ভালো ছিল, যেই কারণে আরও বেরিয়ে ভীষণ মজা করছিলাম আমরা, যে কি সুন্দর ওয়েদার দেখো। আর গঙ্গাটা দেখতেও খুব দারুণ লাগছিল। তো আমরা গঙ্গা দেখতে দেখতে তো অনেকটা দূর চলেও এসেছি। তো যেতে যেতে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, কি দারুণ লাগছে প্রকৃতিটা। তো আমরা মানে এরকম মানে মানে এগুলো জাস্ট ফিল করা যায় না, ভীষণ ভালো। তো দেখো এই যে এখানে আমরা ইসকনের মন্দিরটাও দেখলাম একটুখানি। তো এটা হচ্ছে আমাদের মায়াপুর মন্দির। তো তোমাদেরকেও দেখালাম, দেখো কি ভালো লাগছে। আর এখানে হচ্ছে সোনা তো আবার ওর বাবার কোলে ঘুমিয়ে পড়ছিল। আর সাথে না হালকা হালকা বৃষ্টিও পড়ছিল সেই সময়। তো ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেল। আর এই জায়গাটা দেখো, কৃষ্ণনগরের হাইওয়ে থেকে যেতে গেলে এই জায়গাটা পড়ে, ভীষণ সুন্দর এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে রিলস করার জন্য এই জায়গাটা বেস্ট। বেশ দু সাইড দিয়ে গাছ, আর কৃষ্ণচূড়া গাছটা দারুণ লাগে। তো দেখতে দেখতে তো আমরা চলে আসলাম ডক্টরের দেখানোর জায়গাতে প্রায়। তো সেখানে বেশি একটা ভিডিও করতে পারিনি, জাস্ট নেমেছি ওইটুখানি, কারণ যেহেতু অ্যালাউ নেই সেখানে। তাই আমরা এই যে সোনা এখনই আমরা নামবো, নেমেই জাস্ট ঢুকে গেলাম ডাক্তারখানায়। তো সেখানে তো আর বললাম আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ সেখানে অ্যালাউ নেই। এই ভেতরে হচ্ছে ডক্টরের সেখানে আমরা ঢুকে গেছি। ঢুকে ডক্টর দেখানো হয়ে গেছে। এই যে দেখো হাতে একটা ব্যান্ড দিয়েছিল, তো সেটা বেঁধে নিয়েছি, নিয়ে এবার চললাম পিসি বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে বেশি একটা দূর নয়, 10 মিনিট মতন, 10 মিনিটও প্রায় লাগেনি। তো সেখানে তো সোনা খুব মজা করতে করতে যাচ্ছিলো। এই যে পিসিমণিদের প্রায় রাস্তায় ঢুকেই গেছি আমরা দেখতে দেখতে। তো সোনা কোনার বাবাকে ছাড়া তো চলছেই না, বাবা সারাক্ষণ বাবার সাথেই ছিল। তো ঘুমিয়েও নিয়েছিল মাঝে। এই যে ঢুকে গেছি আমরা পিসিমণির বাড়িতে। তো সোনা নেমে গেল, ওই যে আমরাও নেমে গেলাম। আর হচ্ছে এই যে পিসিমণিকে ডাকছিলাম, তো পিসিমণি চলে এসছে। পিসিমণি তো দেখে আমাদের ভীষণই খুশি হয়ে গেছে। এই যে খুব হাসছে, সোনাকে কোলে নিয়ে খুব আদর ঠাদর করলো। অনেকদিন পরে এলাম বলে আমরা। তো পিসিমণি বলছিল টোটো দাদাকে ডাকার জন্য, তো টোটো দাদা আসবে না বললে বলে আমরাই চলে আসলাম ঘরেতে। তো ঢুকে গেলাম আমরা সবাই মিলে পিসিমণির বাড়িতে। ঢুকে তো সেখানে ফার্স্টেই তো দেখা হয়ে গেল যে হচ্ছে আমাদের পিসিমণির নাতি, যে হচ্ছে সোনার মতনই ভীষণ দুষ্টু। আর এটা হচ্ছে বৌমণি। এই যে পিসিমণির জুতো টুটো খুলে এই যে দুজনের সাথে, দুজনই কেউ কারোর থেকে কম না, দুজনই দুষ্টু। তো বেশ ওদের সাথে অনেকটা সময় কাটানো হয়েছে। আর এই যে পিসিমণি তো এলাহি ব্যাপার করেছে, ভীষণ প্রচুর খাবার দাবার করেছে। খেয়ে দিয়ে আমরা বাড়িও চলে এসেছি। এই ছিল আমার হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই